একদম দেরি না করে আজকে এই কুন্দন ঝুমকা ইয়াররিংস গুলোকে তৈরি করে দেখাবো। এগুলো বানানো কিন্তু ভীষণ ইজি, আর এটাকে আমি দুর্গাপুজোর সময় নিজের আউটফিটের সাথে স্টাইল করার জন্য খুব সহজেই বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিয়েছিলাম। আর কিভাবে বানিয়েছি চলো দেখতে থাকো। এর জন্য প্রথমেই লাগবে এরকম একটা হার্ড প্লাস্টিকের পেপার। এটাকে আমি যে বক্সের কভারগুলো থাকে সেখান থেকে নিয়েছি, আর এটাকে স্কোয়ার শেপের মতো করে ছোট করে কেটে নিয়েছি। এখানে পুরো কাজটাই আমি করব B7000 গ্লু দিয়ে। এবার দেখো মিডিলে কিন্তু এই গ্লুটা দিয়ে আমি ছোট্ট একটা অরেঞ্জ কালারের স্টোন বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বড় স্টোন বসাতে পারো, আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেই মুহূর্তে, তো আমি এখানে ছোট স্টোনটা দিয়ে কাজ করছি। আর এরপর এর চারধার থেকে গ্লু করে নেব, আর এটাকেই বেস করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের চেন, বিড, স্টোন এগুলোকেই পরপর লেয়ার বাই লেয়ার এখানে একটা একটা করে অ্যাটাচ করতে থাকবো। যেহেতু এটা কুন্দনের ইয়াররিংস, তাই এখানে কুন্দনের স্টোনটা আমি বেশি ব্যবহার করব। এখানে মোটামুটি বেসের একটা ডিজাইন তৈরি হয়ে যাওয়ার পর বাকি কিন্তু পুরো ফ্লাওয়ারের ডিজাইনটা আমি কুন্দনের বিডস দিয়ে ছোট ছোট পাতার মতো শেপের যে স্টোনগুলো হয় সেই ডিজাইনটা দিয়ে এখানে চারিদিকে কিন্তু আমি ফ্লাওয়ার শেপ করেছি। এরপর মিডিলের সাথে সাথে ছোট ছোট পার্লস আমি এখানে অ্যাটাচ করব। এইভাবেই একটার পর একটা অ্যাটাচ করতে করতে লেয়ারগুলো দেখবে খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে, আর তারপরে দেখবে একটা সুন্দর ডিজাইন, একটা সুন্দর শেপ তোমরা পেয়ে গেছো। এই ঝুমকাগুলো 2 থেকে 3টে লেয়ার্সের হয়, আবার অনেক সময় 3টে 4টেও এরকমও হয়। তো আমি এখানে 2টো লেয়ার্সের বানাচ্ছি, তাই ঠিক এর ওপরই আমি ছোটো মতো আরেকটা শেপ তৈরি করে নিচ্ছি। এই কুন্দন ইয়াররিংসের যে মেইন পার্টটা সেগুলো হচ্ছে তলার ঝুমকাগুলো, আর এই ঝুমকাগুলো তৈরির জন্য এখানে লাগবে বেশ কয়েকটা আইপিন, আর তার সাথে একটা বক প্লাস, সাথে কিছু পার্লসের বল বা স্টোন বল যেগুলো হয় স্টিচিংয়ের সেগুলোই, আর একদম যে ছোট ছোট ঝুড়ি মতো ঝুমকোগুলো হয় সেই সব ঝুমকোগুলো। এবার খুব ভালো করে স্টেপটা লক্ষ্য করো, একটা আইপিন নিয়ে তার তলার দিকে যে হুকটা রয়েছে সেখানে আমি 3টের মতো এরকম ঝুড়ি ঝুড়ি যে ঝুমকো সেগুলোকে অ্যাটাচ করে এই হুকের মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর উপরে যে পার্টটা আছে সেখান থেকে ছোট্ট একটা পুঁথি পরিয়ে নিয়েছি। এরপর ম্যাচিং যে কালারিং বল তোমরা রাখতে চাইছো ঝুমকোর জন্য সেটাকে এখানে পরিয়ে নেব। আইপিনটা যদি বড় হয় সেক্ষেত্রে তোমরা এটা কেটেও নিতে পারো, আর যদি প্রয়োজন না পড়ে এরপর এর ওপরের পার্টটাকে মুড়িয়ে আমি আবার হুকের মতো তৈরি করে নেব। আর সেখান থেকে কিন্তু আমি আরো কিছু ঝুড়ি ঝুমকো তার সাথে একটা জাম্পিং পরিয়ে এই তারটাকে মুড়ে নেব। মিডিলে যে জাম্পিং পরানো হলো এর মধ্যে আরও একটা আইপিন আমি হুক অ্যাটাচ করে নেব। তো এইভাবে কিন্তু আমার একটা ঝুমকো রেডি, আর এরকমভাবে আমাকে আরও বেশ কয়েকটা ঝুমকা তৈরি করতে হবে। আমি এখানে 2 রকম কালার ইউজ করছি, সাদা আর অরেঞ্জ। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নিও। এখানে দেখো অনেক কটা ঝুমকো আমার রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এতক্ষণ গ্লু করে রাখা যে পুরো স্টোন পুঁথি খুব ভালো করে শুকিয়ে এগুলো আটকে গেছে, ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এর চারধার থেকে যে পেপারটা রয়েছে প্লাস্টিকের সেটাকে আমি খুব ভালো করে কেটে নেব। যতটা সম্ভব একদম ডিজাইনের গা ঘেঁষে এটাকে কাটার চেষ্টা করব। অনেকটা প্রবলেম হতেও পারে কারণ পেপারটা যেহেতু একটু হার্ড, তো আমি আমার সাধ্যমতো এটাকে অনেকটা স্মুথ করে কাটার চেষ্টা করেছি ভালোভাবে যাতে বোঝা না যায়। আর এরপর ঠিক ব্যাক সাইডে আমি কিন্তু এখানে এই যে আইপিন সমেত যে ঝুমকাগুলো এগুলোকে কিন্তু অ্যাটাচ করব। এই যে বড় ডিজাইনটা আছে এর তলা থেকে কিন্তু আমি এই ঝুমকাগুলোকে লাগিয়ে নিচ্ছি, আর এই যে আইপিনগুলো এগুলো কিন্তু ব্যাক সাইডে আমি গ্লু দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নেব। এখানে ওপরে ছোট যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু একটা ছোট করে ওপর থেকে মিডল বরাবর আইপিন আমি এখানে অ্যাটাচ করেছি। আর ঠিক একইভাবে দেখো বড় যে ডিজাইনটা রয়েছে তার উপরের দিক করে আমি এখানে একটা আইপিন লাগিয়েছি। এবার এই দুটো হুকের সাথে দুটো পার্ট পরপর জয়েন্ট করবো একটা জাম্পিংয়ের সাহায্যে। এরপর পালা ইয়াররিংয়ের যে পিন হয় সেটাকে কিন্তু এই ছোট পার্টটার উপর মিডল বরাবর একটু ওপরের দিক করে এটাকে গ্লু করে নেব। আর এই গ্লুগুলো খুব ভালো করে শুকিয়ে গেলে এর ওপর থেকে আমি এই একই সাইজ মতো কেটে নিয়ে ওয়্যাক্স পেপার লাগিয়ে নিচ্ছি। এতে করে ব্যাক সাইডে লাগানো আইপিন আর গ্লুগুলো খুব ভালো করে সিকিউর হয়ে যাবে একসাথে, আর তার সাথে এটা দেখতেও সুন্দর হবে, ফিনিশিংটাও সুন্দর আসবে। ব্যাস আর কি, এবার শুকিয়ে গেলে এটা একদম রেডি। যে কোনো অকেশন, অনুষ্ঠান, ফেস্টিভ্যালে এটা যে কোনো আউটফিটের সাথে মানে ট্র্যাডিশনাল আউটফিটের সাথে পরে যাওয়ার জন্য একদমই কিন্তু পারফেক্ট। আর এগুলো কতটা ফ্যাশনেবল আর ট্রেন্ডি সেটা তো তোমরা সবাই জানো। সালোয়ার, লেহেঙ্গা, শাড়ি যে কোনো কিছুর সাথে তোমরা এটাকে স্টাইল করতে পারবে। আর ট্রাস্ট মি, একবার বানিয়ে ফেলতে পারলে সামনে থেকে দেখেও কিন্তু কেউ ধরতেই পারবে না যেটা নিজের হাতে বানানো। তবে হ্যাঁ, এত সুন্দর একটা গর্জিয়াস ইয়াররিং নিজের হাতে বানিয়ে নিজেই পরার আনন্দটা কিন্তু একদম অন্যরকম। সাথে এটা দেখতে যতটা হেভি এর ওয়েটটা কিন্তু ততটাই হালকা, কারণ যেহেতু এটা প্লাস্টিক কার্ডের উপর বানালাম।
অথচ দেখো দেখতে কতটা গর্জিয়াস আর হেভি লাগছে। এটা হালকা হওয়ার কারণে আমরা কিন্তু এটা অনেকক্ষণ ধরে ক্যারি করতে পারবো, সাথে কানও ব্যথা হবে না, আর ভীষণই ভালোভাবে আরামসে কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারবো। এই পুরো প্রসেসটা যতটা সম্ভব আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কোথাও কোনো পার্টে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। আর তার সাথে যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তোমরা অলরেডি জানো যে আমি নবমীর দিনে আউটফিটের সাথে স্টাইল করার জন্য বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে শর্টসে আমি অলরেডি এর মেকিংটা কিছুটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজ ফুল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো জানাতে ভুলো না কেমন লাগছে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না এরকম ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য।